করবি না শিকল, ভাইয়ার অর্ডার, ওকে মারতেই হবে। আমি বেঁচে থাকতে সাংবাদিককে তুই কিছুই করতে পারবি না। সরে যা, নইলে আগে তোকে মারবো, তারপর সাংবাদিককে মারবো। আমি বললাম ছেড়ে দে। সর্বনাশ, জ্ঞান হারিয়ে ফেলেছে। বাচ্চা ভাই, ওর সাথে এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সদাগর সাহেবকে ঘটনাটা বলতে হবে। শিকল, কাজ ভালো করলি না তুই। আমি তোকে জানলাম না আবো। জহির ভাই, তুই জহির ভাইকে মেরেছিস, আজ আমি তোকে খুন করে ফেলবো। আমার কথা শুনুন, আমাকে ভুল বুঝবেন না। আজ তোর কোনো কথা শুনবো না। সাগর, বিশ্বাস করো না, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি ওনাকে মারিনি। না, আমি বিশ্বাস করি না। জহির ভাই, ঠিক আছে, আজ তোকে ছাড়বো না। থামো, থামো তোমরা। কেন কেন ওকে মারছো? কেন শিকলকে মারছো? শিকল আমার জীবন বাঁচিয়েছে। জীবন বাঁচিয়েছে? হ্যাঁ, 4 সদাগরের গুন্ডারা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। শিকল এগিয়ে না এলে হয়তো আজ আমি বাঁচতাম না। শিকল, আমরা ভুল বুঝে তোমার গায়ে হাত তুলেছি, আমাদের তুমি ক্ষমা করে দিও ভাই। আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি ক্ষমা করার উপযুক্ত মানুষ না। আমাকে যদি বন্ধু ভেবে আপন করে নেন, তাহলে তাহলে আমি এই অপরাধ জগৎ ছেড়ে দেব। কেন নেব না ভাই? আজ থেকে তুমি আমাদের বন্ধু। এসো এসো, আমরা বুক মিলাই। হ্যাঁ শিকল, হ্যাঁ, এসো বুকে এসো। বুঝলে সাগর, এই এলাকায় আর কেউ সন্ত্রাস করতে সাহসী পাবে না। আকবর ভাই, গত রাতে জেলেপাড়া থেকে 8 জন বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। জেলেপাড়া থেকে বাচ্চা নিখোঁজ হয়েছে? আকবর ভাই, আকবর ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? শিপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এভাবে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিখোঁজ, নিশ্চয়ের পেছনে কোনো রহস্য আছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, এসব 4 সদাগরের কাজ। শিশু পাচার, নারী পাচার, সোনা চোরাচালান, এগুলো 4 সদাগরের ব্যবসা। ইউনানি ঘাটে চলুন, ওই এলাকা দিয়ে শিশু পাচার করা হয়। আমরা সব শিশুদের উদ্ধার করব, চলুন। অনেক রাত হয়ে গেল, এখনো এলো না। আসবে আসবে, চিন্তা করিস না, আসবে। ঠিক আছে, আসুক। মেয়েরা চল থাক।
শিকল ভাই, আমাকে মায়েরা সব মাইয়াকে নিয়ে যাচ্ছে। আপনি? আমাকে তুমি বলবেন। আপনি আসার পর এই এলাকায় অনেক পরিবর্তন হয়েছে, মানুষের মনে সাহস সৃষ্টি হয়েছে। আপনার জন্য আজ অনেক শিশু পাচারকারীদের হাত থেকে বেঁচে গেছে। সত্যি আপনি একজন বীর। আমি বীর নই, আমি একজন সাধারণ মানুষ। মানুষ হিসাবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। দোয়া করবে আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ন্যায়ের পথে লড়ে যেতে পারি। দোয়া তো করবই। আপনার মতো সাহসী বীরের জন্য আমার হৃদয়ের উপহার আপনার গলায় পরিয়ে দেব। ভাইজান, আমার অগ্রব দাও। শিকলটা আমি মাইরা ভালামু। তুমি তো কোনো কথাই শুনো না। শিকল তোমার সাথে বেমানি করছে, তোমার ব্যবসায় হাত দিছে। ওরে বাঁচায় রাখা ঠিক না। ওরে আমি চান্ডুবাম লাগাই দিমু, চান্ডুবাম। থাম থাম, সব কিছুতে মাথা গরম করবি না। শিকল আমার মাত্র কয়েক লাখ টাকার ক্ষতি করেছে, কিন্তু সে আমার কোটি কোটি টাকার উপকারও করেছে। শিকলকে মারার আগে আমাকে একবার ভাবতে হবে। চাঁদ সওদাগর, তোমার মগজ আছে, আর সেই জন্যই আমি তোমার সাথে কাজ করি। তুমি মনে করেছ আমি তোমার ক্ষতি করেছি? আসলে আমি যে তোমার কত বড় উপকার করেছি যখন ফল পাবে তখন বুঝবে। বন্ধুত্ব দিয়ে আমার শত্রুতা শুরু, প্রতিশোধ নেবার আগ পর্যন্ত আমার শত্রুতা শেষ হবে না। আমি সহজে কাউকে ক্ষমা করি না। ঠিক আছে, তুমি যা করছো করো, তবে আমি চাই না আমার ভাই বাদশার সাথে তোমার শত্রুতা থাকুক। ওর সাথে হাত মেলাও। বাদশা, হাত মেলা, মেলা হাত। চাঁদ সওদাগর, বাদশা আমার রুমার গায়ে হাত দিয়েছে, ওর সাথে আমার শত্রুতা শেষ হবে না। ওকে আমি ক্ষমা করব না। ভাইজান, তোমার জন্য ওকে আমি ঝান্ডুবাম লাগাতে পারছি না। সময় আসবে, সময় আসবে, হ্যাঁ, আমি তখন তোকে বলবো। আসুন ভাই, আসুন আসুন। 10 টাকা 10 টাকা 10 টাকা, আরো আসুন ভাই, আসুন। 10 টাকা 10 টাকা। 10 টাকা কিসের দাম? এক চকলেট 10 টাকা, দেখবেন আর খাইবেন। দে তো আমার একটা চকলেট দে, দুইটা চকলেট দে। এই নেন চকলেট, চকলেট 10 টাকা, মাত্র 10 টাকা। নিবেন আর চুষবেন, আর শুধু চুষতেই থাকবেন। দুধ, চিনি আর ঘি তৈরি আমার এই চকলেট 10 টাকা, মাত্র 10 টাকা। আমি 20 টাকা দিমু, সময় একটু বেশি নিমু, বেশিক্ষণ চুইসা খামু। ঠিক আছে ঠিক আছে, তুমি বেশিক্ষণ দেখো, বেশি বেশি চুইসা খাও। এখন টাকা দাও, দাও। আহ, দাও।
বুঝাইতো বুঝাইতো মাত্র 10 টাকা ভাই, আসেন, আসেন। আমাকে একটা আসেন দাও। ভাই, আসেন। আচ্ছা। আসেন, আসেন, মাত্র 10 টাকা ভাই, টাকা দিন ভিতরে রাখি। আসেন, আসেন। চকলেট নিবেন? চকলেট 10 টাকা, 10 টাকা, 10 টাকা, একটা চকলেট মাত্র 10 টাকা ভাই, 10 টাকা, 10 টাকা। যমুনা, এসব কি? হুম, চকলেট বিক্রি করতেছি। 1 টাকার চকলেট 10 টাকা। 1 মাসে আমি 10 লাখ টাকা কামামু। মাছের ডলার কিনা ভাড়া দিমু। ডাল পুরি বেচা আমি লাইফ শেষ করতে চাই না। সি সি, টাকার জন্য তুই নিজের ইজ্জত বিলিয়ে দিতেছস? তোর মতো মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে, হ্যাঁ? একথা চিন্তা করতে আমার ঘৃণা হয়। মাথা গরম করিস না সাগর। আরে শোন, আমাদের একটা পাকা দালান হবে, সুন্দর একটা সংসার হবে। এই এয়ার কন্ডিশন ছাড়া আমরা দুইজনে ঘুমামু। তোর এয়ার কন্ডিশন আমি গুষ্টি মারি, তোর দালান আমি লাথি মারি। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দরকার হলে আমি বাইরে বারে পড়ে থাকুম, তবু তোর মুখ দেখুম না। আরে শোন না, এই, আমাদের আর কিছু যাও, কিনে না। যাও বলেছি। ব্যবসা বন্ধ, চকলেট আমি বিক্রি করব না। এখন এলো না কেন? দেখি, সামনে গিয়ে দেখি। 1 মাসে আমি 10 লাখ টাকা কামামু। শালার গাঞ্জা, আজ তোরে খায়া মনের মধ্যে যত কষ্ট আছে সব দূর করে দিমু। যমুনা আমার মনের মধ্যে কষ্ট দিছে। গজার নৌকা পাহাড় দিয়া যায় ও মীরা। গাজা খাবো আড্ডি আড্ডি, মদ খাবো বাটি বাটি। গরম গরম। কারণে কি চিন্তা করলাম? জায়গা ভাই, হ্যাঁ মাফ করে দিয়ে। হেডকোয়ার্টার ঠিক নেই। কি পুলিশের হাতে সুপর্দ করতে পারি, তাহলে জাত সদাগর ফেসে যাবে, তার জেল হবে, আর এই এলাকা থেকে অপরাধ চিরতরে নির্মূল হয়ে যাবে। বন্ধু, শুধু তথ্য দিয়ে নয়, শক্তি দিয়ে, সাহস দিয়ে তুমি যদি এভাবে আমাদের সহযোগিতা করো, আমাদের সাথে থাকো, তাহলে এই এলাকা থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। জাত সদাগরকে এবার আমরা বুঝিয়ে দেব, এই দেশে এখনো দেশপ্রেমিক যোদ্ধারা আছে, আমরা দেশের জন্য যুদ্ধ করব। জাত সদাগর এই দেশের সম্পদ, তোমাদের জন্য ভোট রেডি আছে। কোথায়? চলো। মোবাইল ফোনটা হাতে রাখুন, ফোনে সব বলে দেব। এসো। চলুন। এই ভাই, ঘুরে যাও, আগে যাও, ঘুরে যাও। হ্যালো, চাঁদ সদাগর, তোমাকে পেছন থেকে আরেকটি বোট ফলো করছে। হ্যালো, তুমি ডান দিকে টান করে আত্মগোপন করো। ওই ডানে যা।
আকবর ভাই, বলছি। আপনারা বেশি চলে গেছেন, একটু ডানে টান করুন। ডানে একটি জাহাজ রাখা আছে, ওর দোতলায় আসুন। সোজা গিয়ে দেখবেন একটি ব্রিফকেস। আচ্ছা। ওই ব্রিফকেস দিয়ে মূর্তি নিয়ে যাওয়ার কথা। আপনাদেরকে ফলো করতে দেখে ওর অন্য কোথাও চলে গেছে। ব্রিফকেস নিয়ে বেরোন, আমি আশেপাশেই আছি। ওকে। Hands up. You are under arrest. Hello, Chat Saudagar sir. How are you? হ্যাঁ, ভালো। এই তো, মুক্তি দে। হ্যাঁ, বলি। Take it. ঠিক আছে, থ্যাংক ইউ। মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি দয়া হয়। আরে পাগলসি কহলে কয় মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি দৌড়ালো। তোমাকে যতই দেখছি ততই আশ্চর্য হচ্ছি। তুমি তো পুরুষ নও, কাপুরুষ। দুজন ভালো মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে জেলে পাঠিয়েছো। তোমাকে বন্ধু ভেবে যারা আপন করে নিয়েছিল তাদের সাথে তুমি বেইমানি করেছো। এখন আবার মনের আনন্দে গান গাচ্ছ। তোমার মতো একজন নর পিশাচকে আমি ভালোবাসি, এই কথা ভাবতে আজ আমার ঘৃণা হচ্ছে। ভালোবাসো, ঘৃণা করো, যা খুশি তাই করো। আজ আমার আনন্দের দিন। আজ একটু আনন্দ করো, একটু ফুর্তি করো। তোমাকে দেখে আমার খুবই রাগ হচ্ছে। আমি চাই না এই মুহূর্তে তুমি আমার সামনে থাকো। তুমি চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। যতই রাগ করিস রুমা, আজ আমি তোকে কিছুই বলবো না। আমি চলে যাচ্ছি। যদি সত্যি তুই আমাকে ভালোবাসিস, আজ রাত 12:01 তুই আমার সাথে দেখা করবি। আমি তোর জন্য অপেক্ষা করব। অপরাধী কর্মকাণ্ডের দলিল হচ্ছে এর ভেতরে ছবিগুলো। এই ফাইলের মূল কপি আমি তোমাদের দিয়ে গেলাম। হয়তো আমি বাঁচবো না, তারপরও তোমাদের ছাড়াতে পত্রিকায় আমি রিপোর্ট করব। হ্যালো, দৈনিক আজকাল পত্রিকা থেকে বলছি, সাংবাদিক জহির আপনার বিরুদ্ধে একটি ক্রাইম রিপোর্ট করেছে। পত্রিকার প্রথম পাতায় মূর্তি সহ আপনার এবং বিদেশিদের ছবি আছে। এই সাংবাদিক আপনার অপকর্মের একটি ফাইলও তৈরি করেছে। শুনুন, জি ওই পত্রিকা বাজারে যাবে না। জি আচ্ছা বস। সমস্ত পত্রিকার যত দাম হয় তার দ্বিগুণ টাকা আমি পাঠিয়ে দেব। ভাইয়া,
তুমি মনে হয় খুব টেনশনে পড়ে গেছো। হ্যাঁ, টেনশন। সাংবাদিক আমার জীবনে একটা টেনশন। ওই শালা জহির আমার বিরুদ্ধে পত্রিকা রিপোর্ট করেছে, আমার বিরুদ্ধে সে ফাইল রেডি করেছে। আজকের মধ্যে ওই ফাইল আমাকে উদ্ধার করতে হবে। তোমার কি দেরি হবে? একটু দেরি হতে পারে। উকিল সাহেবের সাথে ফাইল নিয়ে একটা জরুরি আলাপ আছে। আসি। ঠিক আছে। ও, তোমার চকলেট, আই মিন 1 টাকা। জি। বাবা জোরে মারতে এসেছে। খবরটা শিকল আঙ্কেলকে দিতে হবে। বাবা যে আজকে আমাকে 1 টাকা দিয়েছিল, সেটা পেলে উনি খুশি হয়ে চলে আসবে। সে তো টাকা পেলেই কাজ করবে। ওই সাংবাদিক চাচু, 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 তুমি আমার আব্বুকে বাঁচাও। চাচু, তুমি আমার আব্বুকে বাঁচাও। কেন বাঁচাবো? কিসের বিনিময়ে বাঁচাবো? তুই কি আমাকে টাকা দিবি? হ্যাঁ চাচু, আমি তোমাকে টাকা দেব। এটা দেখো চাচু। চাচু, আমার কাছে এই 1 টাকা আছে। তুমি এটা নাও, আমার আব্বুকে বাঁচাও। আমার আব্বুকে বাঁচাও। ওই সাংবাদিক দাঁড়াও। 1 টাকা? আরে 1 টাকা একটা চকলেটও পাওয়া যায় না। যা, যেমন দাদা, কোথায় যাচ্ছিস তুই? গিয়ে কোনো লাভ নেই। তোর পিস্তলের গুলি আমি সরিয়ে ফেলেছি। আমি জানি তুই একজন সিআইডি অফিসার। দাঁড়া রুমা, কোথায় যাচ্ছিস? আমি আর এখানে 1 মুহূর্ত থাকবো না। তোমার অনেক অপরাধের প্রমাণ আমার কাছে আছে। ইচ্ছে করলে আমি তোমাকে গ্রেফতার করতে পারতাম, কিন্তু তা না করে আমি চলে যাচ্ছি। এর পেছনে কারণ শুধু একটাই। 1 মুহূর্তের জন্য হলেও আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। দাঁড়া রুমা, দাঁড়া। আমাকে একা ফেলে তুই চলে যাস না। তুই চলে গেলে আমার আর কেউ থাকবে না রে। রুমা, এই পৃথিবীতে আমি বড় একা। এই পৃথিবী আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক আঘাত সইতে সইতে আমার মনটা পাথর হয়ে গিয়েছে। তুই আমার মনে ভালোবাসার আলো জ্বালিয়েছিস। সে আলো তুই নিভিয়ে দিস না রুমা। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। না রুমা, না। তোমার মনে ভালোবাসার আলো জ্বলেনি। ভালোবাসার আলো তুমি আলোকিত হওনি। ভালোবাসা মানুষকে শুদ্ধ করে। ভালোবাসা মানুষকে জীবনের পথ দেখায়। শুরু থেকে আজ পর্যন্ত তুমি ধ্বংসের দিকে ছুটে চলেছো। তুমি মানুষ না, তুমি জানোয়ার। তুমি জানোয়ারের মতো মানুষের রক্ত দিয়ে নিজের পিপাসা মেটাও। একটু বাচ্চা মেয়ে তোমার কাছে এসেছিল তার বাবাকে বাঁচানোর জন্য। তোমার কাছে কাকুতি মিনতি করেছে, কারণ তার বিশ্বাস ছিল তোমার অনেক শক্তি, তুমি তা করতে পারবে। কিন্তু কিন্তু তুমি এগিয়ে যাওনি। ওই মেয়েটির কাছে টাকা চেয়েছো, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার জীবনে বড় শাস্তি হচ্ছে টাকা। আমি চাই টাকার জন্য তুমি পাগল হয়ে যাও।
টাকার উপর বসে মানুষের রক্ত আর মদ একসাথে মিশে পান করো। শুধু চাও আমার শরীর থেকে আমি তোমাকে রক্ত দিতে পারি, তাহলে তোমার নেশা আরো অনেক জমবে, আরো ভালো জমবে। রুমা, তুই শুধু আমার বাহিরটাই দেখেছিস, আমার ভেতরটা দেখিসনি। টাকা আমাকে কত কষ্ট দিয়েছে তা তুই জানিস না। ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি, এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। কি অমানবিক, কি কষ্টের জীবন যাপন আমি করেছি তা তুই জানিস না। এক ফুটো ভাতের জন্য, একটা রুটির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। একটু খাবার দিয়ে কেউ আমাকে সাহায্য করেনি। বাঁচার তাগিদে আমি আমার হাতে অস্ত্র তুলে নিয়েছি। আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। আমি তোকে ভালোবাসি রুমা। আমাকে ফেলে তুই চলে যাবি না। একবার 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 শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। চাচু, তুমি তো টাকা দিলে সব কাজ করতে পারো। আমার এই মাঠের ব্যাংকে অনেক টাকা আছে, আমি স্কুলে টিফিন না করে জমিয়েছি। এটা তুমি নিয়ে নাও, অনেক মদ খেতে পারবে। আমার আব্বুকে তুমি বাঁচিয়ে দাও। আমার আব্বুকে তুমি বাঁচিয়ে দাও। তোদেরকে নাচ বন্ধ করে আজ একটা ভালো কাজ করতে হবে। আমরা কোনো ভালো কাজ করি না। ভালো কাজ না করে আসতে দূর উপায় নেই। তোরা থানায় গিয়ে বলবি বিনা দোষে আকবর এবং সাগরকে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তারা জেলে গেছে সে মামলার আসল আসামি তোরাই স্বর্ণ চোরাচালানকারী। বলবি কিনা বল। শিকল, আমাদের বিরক্ত করবি না, আমরা খুব মজে আছি। চলে যাই এখান থেকে। যাব, তবে তোদেরকে সঙ্গে নিয়ে যাব। শালা বলে কি? এদেরকে বেঁধে এনেছেন কেন? যে স্বর্ণ চোরাচালান মামলায় সাগর ও আকবরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, সে মামলার আসল আসামি হচ্ছে এরা। তোরা কি সব এখনো সময় আছে সঠিক উত্তর দে, তোরা জড়িত কিনা।
বল। আমরা জড়িত ছিলাম। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল 5 জন। আরেকজন কোথায়? আমি নিজে। তুমি নিজে? হ্যাঁ, আমি নিজে। সিপাহী, এদেরকে হাজতে নিয়ে যাও। ইয়েস স্যার। ভাইজান, ভাইজান, তোমাকে আজ এক মহান ব্যক্তির একটি ঘটনা বলার জন্য আমি তোমার কাছে চলে এসেছি। জলদি খুলে বল, কে সেই মহান ব্যক্তি এবং কি ঘটনা? তোমার আদরের শিকল আকবর ও সাগরকে যে হাজত থেকে ছাড়াতে সে নিজে অপরাধী সেজে পুলিশের কাছে ধরা দিয়েছে। আকবর ও সাগর আগামীকাল সকালে জেল থেকে ছাড়া পাচ্ছে, আর তোমার আদরের শিকল জেলে প্রবেশ করিতেছে। ভাইয়া, শিকল, কি বলছিস বন্ধন? শিকল আকবর ও সাগরকে জেল থেকে ছাড়াতে নিজে আত্মসমর্পণ করেছে? হ্যাঁ আপা। আমি তোকে ভালোবাসি রুমা। আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। একবার একবার শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। আপা, আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হলো শিকল ভাই যদি জেলখানা তার শরীর থেকে শিকল না খুলে তাহলে না জানি কি হয়। এই দাঁড়াও, জেলখানা সাজাপ্রাপ্ত আসামিদের কয়েদির ড্রেস পরার নিয়ম। এই ড্রেস পরে ভেতরে যাও। আমি কারো নিয়মে চলি না, আমার নিয়মে চলি। এই দাঁড়াও, জেলখানা যত বড় মাস্তানি আসে তাদেরকে জেলখানা নিয়ম মেনে চলতে হয়। তাই বলছি, ড্রেস খুলে এই ড্রেস পরে নাও। এই জেল পুলিশ, আমি যা বলছি তুই তাই করবি। না, তা হবে না। আমিও ড্রেস খুলবো না। কেন খুলবে না? আরে এই লোহার শিকল আমার শরীরে আছে বলে আমি আজ বেঁচে আছি। ছেলেবেলা থেকে এই লোহার শিকলের ওজন নিজের শরীরে বহন করে আমার প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রেখেছি। সারাদিন সারা রাত এই প্রতিহিংসার আগুন আমাকে জ্বালায়, স্মরণ করিয়ে দেয় আমার প্রতিজ্ঞার কথা। তাই আমাকে এই পৃথিবীতে বাঁচতে হলে এই লোহার শিকল আমার শরীরেই রাখতে হবে। আমি জীবিত থাকতে আমার শরীর থেকে এই লোহার শিকল কেউ খুলতে পারবে না। শিকল কিভাবে খুলতে হয় তা আমাদের জানা আছে। যাও, যার যার কাজে যাও। শিকল পরা একজন লোক তোর বাবাকে মেরেছে, তোর মায়ের ইজ্জত কেড়ে নিয়েছে। তুই আমার বাবা মায়ের হত্যাকারী, জীবন না পারি। না, আমি জীবনটা পাই না, আমি সত্তা। মিথ্যে কথা। তুই ভয়ে নাম গোপন করতে চাইছিস, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার বাবা মায়ের হত্যাকারী শরীরে এমন
এমন লোহার শিকলে আবদ্ধ ছিল। বুঝতে পেরেছি তুমি কোন জীবন ব্যাপারের কথা বলছো। তুই যদি জীবন ব্যাপারী না হোস তাহলে নিশ্চয় তুই তাকে চিনিস। হ্যাঁ, আমি এক জীবন ব্যাপারীকে চিনি। তার বাড়ি নবীনগর এলাকায়। হ্যাঁ, নবীনগর এলাকার জীবন ব্যাপারী। তুই যদি সেই জীবন ব্যাপারী না হোস তাহলে তার বর্তমান ঠিকানা বল। কোথায় থাকে সেই ব্যাপারী? তোমাকে আমি জীবন ব্যাপারের ঠিকানা বলবো, তার আগে তোমাকে বলতে হবে কেন তুমি এই শিকল পড়েছো। কেন তুমি পুলিশের নির্যাতন সহ্য করলে অথচ গা থেকে শিকল খুললে না? একটি প্রতিজ্ঞার জন্য, একটি প্রতিবাদের জন্য, একটি প্রতিশোধের জন্য। আমার প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত এই লোহার শিকল আমি খুলব না। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? আমি তোমার প্রতিজ্ঞার কথা জানতে চাই। শুনবে, শুনবে কেন আমি এই লোহার শিকল পরে আছি? আমার বাবা ছিলেন একজন ট্রাক ড্রাইভার। খালি মাঠ ভাই যাও, ওই ব্যারিকেড তুলে দাও সেন্ট্রি। যাও যাও। আচ্ছা, বাইসে গেছি উস্তাদ, বাইসে গেছি। বাইশে গেছস মানে? ওই সত্তরিয়া ট্রাকে কি তুলছস? কি তুলছস? না কিছু না উস্তাদ, কিছু না। মিথ্যে কথা বলবি না। ট্রাকে কি তুলছস বল। উস্তাদ, আমাকে এই গাড়িতে জীবন ব্যাপারে 5 কোটি টাকার হেরোইন তুলছি। সে আমাকে 2 লাখ টাকা দিব। হেল পারে বাচ্চা, তুই টাকার জন্য আমার গাড়িতে হেরোইন তুলছস? আজ আমি তোর পুলিশে দেবো। তোর আমি পুলিশে এ মাল আমি থানায় নিয়ে যাব। জীবন ব্যাপারে মাল ধরে দিয়েছে ড্রাইভার আমির আলী। ওর বংশ আমি করব খালি, মানুষ আমাকে করবে গালাগালি। পিছনে মানুষ মানুষে কত কিছু বলে, তাতে কি আসে যায়? ওর একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আজ ওকে আমি এমন শিক্ষা দেব, আমি আমার শিকলের অলংকারে সাজবো, নাচবো, তারপর ওর সুন্দর স্ত্রীর সাথে শিকলের 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 শিকলে খেলা খেলবো। নিশ্চয়ই তুমি ঘটনা জানার পর ওই মালামাল থানায় দিয়ে এসেছো। হ্যাঁ, একজন সৎ ব্যক্তি তো তাই করবে। আর আমি তার উসল নেওয়ার জন্য লোহার শিকল পরে সেজে গুজে এসেছি। তোমার রূপ যৌবন চলে আসবে আমার হৃদয়ের মাঝে। আর আর আমার লোহার শিকলের ছেঁকা তোমার সারা অঙ্গে অলংকারের মতো দোলা খাবে। আজও তার সন্ধান আমি পাইনি। যেদিন ওই জীবন ব্যাপারীকে আমি পাবো সেদিন আমি তাকে খুন করে আমার শরীর থেকে লোহার শিকল খুলে ফেলবো। তুমি যে জীবন ব্যাপারীকে খুঁজে বেড়াচ্ছ তার বিরুদ্ধে আমারও চ্যালেঞ্জ। আমিও জীবন ব্যাপারীর দলে কাজ করতাম। তোমার বাবা মা যেদিন খুন হয় সেদিনের সেই ঘটনায় আমি উপস্থিত ছিলাম। জীবন ব্যাপারী এত জঘন্য আমি তা জানতাম না। আমার বাপ আমার উপর ভর করেছিল। ওই জীবন ব্যাপারী আমার স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে বুক করে হত্যা করেছে। বদলা নিতে আমি ছুটে গিয়েছিলাম জীবন ব্যাপারীর আড্ডায়। আমি পারিনি। জীবন ব্যাপারী তার একজন লোককে খুন করে খুনের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছিল। আজ 14 বছর যাবৎ সেই শাস্তি আমি ভোগ করছি। আমার ছোট্ট একটা মেয়ে ছিল, সে একজন পুলিশ অফিসারের কাছে মানুষ হয়েছে। সিআইডি হয়ে সে জীবন ব্যাপারের সন্ধান করছে। শুনেছি সে 4 সদাগরের নাচ ঘরে নাচ গান করে। আমার মেয়ে আমার সাথে দেখা করে না, আমি তাকে বলতেও পারি না। ওই 4 সদাগরই হচ্ছে জীবন ব্যাপারী। কি বললে তুমি? ওই 4 সদাগরী জীবন ব্যাপারী? 4 সদাগরী জীবন ব্যাপারী। 4 সদাগর!
ভাইয়া তোকে রেখেছে এখানে আমাদের মনোরঞ্জনের জন্য। তাই আজ আমরা তোর নাচ দেখবো। নাচ। না, আমি নাচবো না, আমি এখান থেকে চলে যাব। এই, এতদিন তুই ছিলি শিকলের জন্য, এখন থেকে তুই থাকবি আমার জন্য। নাচ। না, এই, আমি নাচবো না। নাচতে তোকে হবেই। খবরদার, আমাকে ছেড়ে দে। কে তুই? আই এম ইন্সপেক্টর বিজলি। পুলিশ? হায় হায়, আপনি পুলিশের লোক? হ্যাঁ, আমি তো জানতাম আপনি নর্তকী বাইজি। কুত্তা বাসে মাল পালা, মাল পালা, চান্দি গরম। আপনি ম্যাডাম আমার ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এই, তুই সিআইডি হইয়া আমাকে বিরুদ্ধে তদন্ত করতেছাস? হ্যাঁ, চল আই স্তরে আমি জান ডুবাম লাগাই দিমু, জান ডুবাম। শিকড় এদিকে এসো। এই বাচ্চারা খুন হয়েছে। আচ্ছা, তোকে আমি এই দুনিয়াতে বাঁচতে দেব না। ওর হাড্ডি গুড্ডি ভেঙে আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। যেমনি মাতৃভাষার জন্য এদেশের মাটিতে শহীদ হয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার, আসাদরা, তাদের জন্য আজও এদেশের মানুষ ওই দিনটিতে কালো বেশ পরে তাদেরকে স্মরণ করে। তেমনি আমি আজ এদেশের মাটি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ পর্যন্ত তোদের হত্যার প্রতিশোধ দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই শরীরে আর কোন রঙিন পোশাক পরবো না। ভাইজান, রুমান নর্তকী যা ছিল তার ইতিপূর্বেকার পরিচয়, বর্তমান পরিচয় হলো সে একজন পুলিশ ইন্সপেক্টর। তাহলে তো ভালোই হলো, রঙ্কি নর্তকী এতদিন এসেছে ঘরের ভিতরে, আজ নাচবে খোলা আকাশের নিচে। তারপর ওকে কাঞ্চা বাঁশের ঘরে চিরনিদ্রায় শুইয়ে দেব।
সওদাগর এখন আমার কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করছে তোর সুস্থ ছিঁড়ে কলিজাটা কালি দিয়ে বের করে আনি। কারণ নাচের এতদিন তোর নির্দেশে কাজ করেছে, জানি না আমার মা বাবা আমাকে ক্ষমা করবে কিনা। এই মা, এই বাবা, তোদের হত্যাকারী জীবন ব্যাপারীকে আমার সাথে পেয়েছে। এই জীবন ব্যাপারী, তোকে খুন করার প্রতিজ্ঞা করে এই লোহার শিকল গায়ে পড়েছিলাম। আজ তোকে খুন করে এই প্রতিজ্ঞা পূরণ করবো। আমার তুই অগণিত নারীকে এই লোহার শিকল পরে ধর্ষণ করে হত্যা করেছিস। বল বল কে সাপ পেয়েছিস? উত্তর দিতে না পারলে তোর এই মুখ আমি শিকল দিয়ে থেতলে দেবো। লোহার শিকল দিয়ে তুই সারা জীবন অন্যায় অত্যাচার করেছিস, সে লোহার শিকল দিয়ে তোকে হত্যা করে আমার শরীর থেকে